আল্লামা আলাউদ্দিন জাহাদি সাহেব ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। পরিচালনায় যিনি রয়েছেন আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় ভাই রাশিদ মিয়া সাহেব, সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ লাখাই উপজেলা শাখা। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। কথাটা পারফেক্ট একটা কথা, মুমিনের জন্য ঈদ, সবার জন্য না। আমাদের কওমি অঙ্গনের একজন আলেম ভাই, ওনার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলতে চাই, তিনি দাবি করেছেন যে এই যে ঈদ এটা বিদআত, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমা ঈদা, তোমরা কোন শাহরকে মাসকে ঈদ বানায়ো না অথবা কোন দিনকেও ঈদ হিসেবে গ্রহণ করবে না। এই হাদিসকে সামনে এনে বলতেছে আল্লাহ রাসূল বলেছে ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোন দিনকে তোমরা ঈদ বানায়ো না, তাহলে আমরা ঈদে মিলাদুন নবী বানাইছি, এইজন্য এটা বিদআত হবে, হাদিস বিরোধী হবে। ওনার এই কথাটা শুনে হয়তো অনেক ভাইয়েরা ভাবতেছেন ঠিকই তো নবীজি নিষেধ করছে, আমরা কেন আরেকটা ঈদ বানাবো। এই ধরনের অনেক কথা অনেকের ভিতরে চালিয়ে দেওয়া হয়েছে। আমি এটার জবাব দিতে চাই। আলেম ভাইরা গবেষণা করবেন, গবেষণা করে কথা বলবেন, এটা আমাদের কাম্য, সেটা কওমি জগতের হোক আর আলিয়া জগতের হোক। আলেমদেরকে আমি সম্মান করি। আপনারা খেয়াল করে দেখবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছে লা তাত্তাখিযু শাহরান ঈদা, তোমরা কোন মাসকে ঈদ হিসেবে গ্রহণ করবে না, ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোন দিনকে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করবে না। এই হাদিস শরীফটা নবীজির কাছ থেকে যিনি বর্ণনা করেছেন উনি কোন সাহাবী না, উনি হলো তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জীবনে কোনোদিন নবীজিকে দেখেও নাই, নবীজির কাছ থেকে কোনো হাদিসও শুনে নাই। ওই ব্যক্তি এই riwayat বর্ণনা করেছে যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে। উসুলে হাদিসের মানদণ্ডে এটাকে বলা হয় মুরসাল হাদিস। মুরসাল হাদিস মনে রাখবেন ভাই আমার। দ্বিতীয় সমস্যা হলো ইহুদিরা রজব মাস পুরা মাস ব্যাপী রোজা রাখতেন। ইহুদিরা কারা? কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। ইহুদিরা রোজা রাখতো রজব মাস পুরাটা। এই সিস্টেম যখন নবীজি দেখলেন তখন নবীজি ইহুদিদের এই কর্মকে ইন্ডিকেট করে বলেছে লা তাত্তাখিযু শাহরান ঈদা, তোমরা কোন মাসকে ঈদ হিসেবে বানায়ো না। মূলত টার্গেট হলো ইহুদিদের, খ্রিস্টান নাসারাদের, তাদেরকে নবীজি বলছে এই কথাটা। আর ইহুদি নাসারার হাদিস আইনা লাগাইছে মুসলমানের বিরুদ্ধে। এরপর আরো কথা আছে, যদি এই হাদিস শরীফ মুসলমানের বেলা আপনি প্রয়োগ করেন তাহলে তো আপনিও সমস্যা পড়বেন। কেমন সমস্যা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোন দিনকেও তোমরা ঈদ বানায়ো না। তাহলে জুমার দিন ঈদের দিন না? হাদিস শরীফে আছে না ইন্না হাযা ইয়াওমা ঈদিন জাআলাহু আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা লিল মুসলিমিন, রাওয়াহু ইবনে মাজাহ, ইসনাদুহু সহিহ। জুমার দিনকে আল্লাহর রাসূল বলেছে ঈদের দিন, আল্লাহ তাআলা নিজেই দিনটাকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তো ওই হাদিসে কি আছে যে জুমার দিন বাদে তোমরা অন্য কোন দিনকে ঈদের দিন বানায়ো না? জুমার দিন আলাদা করছে? তাহলে তো জুমার দিন বাদ পড়ে যায়। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, সুনান আবি দাউদের মধ্যে, সবচেয়ে সুন্দর আছে আবু দাউদ শরীফের মধ্যে। আলেম ভাইরা শুনবেন, আমি জানি কওমি জগতের আলেম ভাইরা বিভিন্ন জায়গা থেকে আমার কথা শুনতেছেন। আমি আপনাদের প্রতি শত্রুতা করে কথা বলতেছি না। আমাদের ইলমি গবেষণার মধ্যে ভুল থাকলে আপনারা ধরাই দেন, কিন্তু আপনাদের মধ্যে ভুল থাকলে আপনারাও সংশোধন করে নেন। ঝগড়া মারামারি এগুলি আমাদের টার্গেট হওয়া উচিত না। আমরা মুসলমান। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুনান আবি দাউদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফার কথা বললেন, এরপরে আইয়ামে তাশরিকের কথা বললেন। আইয়ামে তাশরিক হলো কুরবানির ঈদের পরের 3 দিন। কুরবানির ঈদের পরের 3 দিন, যে 3 দিন তাকবীরে তাশরিক পড়তে হয় ফরজ নামাজের পরে। বুঝতে পারছেন তো আপনারা? এই 3 দিন আর আরাফার দিন, এই দিনগুলোকে আল্লাহর হাবিব বলছেন ঈদুনা, এটা আমাদের ঈদ, মুসলমানদের জন্য ঈদ। আইয়ামে তাশরিকের দিনগুলো আর আরাফার দিনগুলো ঈদ। কে বলেছে? আল্লাহর নবী বলেছে। আল্লাহর নবী বলেছে। এটা সহিহ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফও
আরাফার দিবসের কথাটা উল্লেখ আছে। এখন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না, এই কথা দিয়ে তো আইয়ামে তাশরিকের দিনগুলি আলাদা করা হয়নি। তো ওই আইয়ামে তাশরিকের দিন ঈদের দিন এটাও বাদ পড়ে, আরাফার দিন ঈদের দিন এটাও বাদ পড়ে। হয়তো আপনারা এখানে একটা কথা বলতে পারেন যে হুজুর এগুলি তো শারে', যিনি শরীয়ত প্রণেতা যিনি, তিনি তো এই দিনগুলোকে ঈদের দিন হিসেবে ঘোষণা করছে। আপনাদের ঈদে মিলাদুন নবীটা ঈদের দিন তো আল্লাহ রাসূল কেউ শারে', যিনি তিনি তো ঘোষণা করেন না, এটা তো আপনারা বানাইছেন, এরকম কথা বলতে পারেন। আপনাদের জবাবটা আমরা দেওয়া লাগবে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা আল্লাহর কোরআন থেকে জবাব দিছে। মারহাবা বলেন। হাদিস বড় না কোরআন বড়? কোরআন তো কোরআনের মর্যাদায় সবার চাইতে বড়। তো সেই কোরআনের একটা আয়াত আমাদের আলেম ভাইরা মোটামুটি অনেকে এটা পড়ছেন, আজকের বয়ানের ভিতরে আলোচনা করছেন, আপনারাও শুনতে শুনতে অনেকে মুখস্থ করে ফেলছেন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তো একেবারে আপনাদেরও শুনতে শুনতে অনেকের মুখস্থ। মনে রাখবেন কথাটা, যারা বলছেন ঈদে মিলাদুন নবী আমরা ঈদ বানাইছি, এটা শরীয়ত প্রণেতা বানায়নি, আমরা বানাইছি যারা বলেন, আপনারা এই কথাটার উত্তর নেন। ঝগড়া করেন না, রাগারাগি করেন না, লাঠি বান্ধালে রাস্তা নেমে যান না, কোরআন কিতাব লইয়া টেবিলে বসেন, কিতাব কুতুবখানায় বসেন, কিতাবপত্র নিয়ে বসেন। দেখেন একজন ইমাম ছিলেন, উনি হাফেজুল হাদিস ইমাম ইবনে রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম। এটা কোনো মসজিদের ইমাম না, যুগের ইমাম, হাদিস শাস্ত্রের ইমাম। উনি হাফেজুল হাদিস, হাফেজুল হাদিস। তিনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটা হলো বুখারী শরীফের শরহে বুখারী, এটার নাম হলো ফাতহুল বারী। ফাতহুল বারী আবার ইবনে হাজার আসকালানিও লিখছে, একই নাম। ইবনে রজব হাম্বলিরও ফাতহুল বারী, ইবনে হাজার আসকালানিরও ফাতহুল বারী, একই নামে দুইজন ইমাম কিতাব লিখছেন। দুটোই আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তো ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী শরহে বুখারী, ওই কিতাবের মধ্যে তিনি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু এই আয়াতকে উল্লেখ করে, এই আয়াত শরীফ উল্লেখ করে তিনি ঈদের ব্যাখ্যা দিতেছে। কিসের ব্যাখ্যা? তিনি লিখতেছে আল আয়াত দিয়া, উনি এটা ব্যাখ্যা করতেছে হিয়া মাওয়াসিমুল ফারহি ওয়াস সুরুর। ঈদের বহুবচন হলো আয়াত। তো ঈদ কাকে বলে? হিয়া মাওয়াসিমুল ফারহি ওয়াস সুরুর, যেটা আনন্দ উৎসবের একটা মৌসুম, ওইটাকে বলা হয় ঈদ। এবার তিনি বলতেছেন, দেখেন শরীয়ত প্রণেতা ঈদে মিলাদুন নবী বানাইছে কিনা এটার ব্যাখ্যা দিতেছেন উনি। তিনি বলতেছে ওয়া ইন্নামা শারা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ বিতামামি নি'মাতিহি ওয়া কামালি রাহমাতিহি কামা ক্বালা তাআলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত উল্লেখ করে উনি বলতেছে ইন্নামা শারা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। কে বিধান দিয়েছেন? আল্লাহ তাআলা। তিনি তো শরীয়ত প্রণেতা নাকি? আল্লাহর উপরে আর কোন শরীয়ত প্রণেতা আছে? মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। কি দিয়েছেন? বিতামামি নি'মাতিহি ওয়া কামালি রাহমাতিহি। আল্লাহর যত নিয়ামত আছে, আল্লাহর যত পরিপূর্ণ রহমত আছে, এই নিয়ামত এবং রহমত যদি আমরা পাই, সেই নিয়ামত এবং রহমত পাওয়াকে উপলক্ষ করে আমরা যেন ঈদ উদযাপন করি, এটা আমার আল্লাহ আমাদের বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি কি কথাটা আপনাদের বুঝাইতে পারছি? জিন্দাবাদ। ওলামায়ে আহলে সুন্নাত শুধু একজনের দিয়ে না, আমি একলাই সুন্নিয়তের লোক। আমরা এখানে অনেক লোক আছে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেদমত করে, ওনারাও আমার চাইতে অনেক জ্ঞানী গুণী, সম্মানীয়, মর্যাদাবান। আমি তো জানি না দয়াল নবীজির কদম মোবারকে কার বেশি মর্যাদা। তো এই জন্য সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত সবার ব্যাপারে আমরা স্লোগান দেওয়ার চেষ্টা করব। শুনুন, আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি? কোন কথাটা মনে আসেনি না ব্রেন থেকে হারিয়ে গেছে? যে আল্লাহর নিয়ামত এবং আল্লাহর রহমত পেয়ে ঈদ উদযাপন করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান।
দলিল আল্লাহর কোরআন, বিধান দিয়েছে কে? আল্লাহ। এবার ভাই, আমার কওমি আলেম হোক, আলিয়ার আলেম হোক, আলিয়া হইলে যে সুন্নি তা না, আর কওমি হইলে যে ওয়াহাবি তা না। কওমি তো অনেক সুন্নি আলেম আছে, আমার পরিচিত আছে অনেকে যারা ঈদে মিলাদুন নবীও মানে। আমি আশ্চর্য হলাম, এই সাতক্ষীরার একজন সুন্নি আলেম আছে, উনি কওমি মাদ্রাসার শিক্ষক, রানিং শিক্ষক। উনি দেওবন্দি আলেমরা তাদের কিতাবের মধ্যে কোন কোন জায়গায় ঈদ শব্দ ব্যবহার করছে সব তালিকা বের করে আমারে দিছে। বলছে যে হাদিসের দেওবন্দীদের কিতাবে যা আছে সব আমি বের করে দেব। তো অনেকগুলো আমার কাছে আছে, অনেকগুলো আমার কাছে নাই, ওনার কাছ থেকে পাইলাম। দেওবন্দি আলেমরা কত ঈদ যে মানে, আমরা ঈদে মিলাদুন নবী মানি, এই নামটা দেওয়াতে কওমি আলেম ভাইরা রাগ করেন। আপনারা যদি জানতেন আপনাদের আকাবিররা কত ঈদ মানে, কত ঈদ মানে, আপনারা আশ্চর্য হইতেন। আমাদের, আমি ওনাদের এনকার করছি না যে ওনাদের ঈদটা ঠিক হয় নাই, ভুল ছিল, এরকম কোনো মন্তব্য করছি না। আমি শুধু বুঝাইতে চাচ্ছি, পৃথিবীতে আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছে, পৃথিবীতে সৃষ্টি জগতে যত রহমত আছে, সব নিয়ামতের বড় নিয়ামত, সব রহমতের বড় রহমত হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী, শরীয়ত প্রণেতার নির্দেশ অনুযায়ী, বিধান অনুযায়ী আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে আল্লাহর রহমত হিসেবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে, সবচেয়ে বড় নিয়ামত হিসেবে পেয়ে, নিয়ামতে উজমা হিসেবে, নিয়ামতে আজিম হিসেবে আমার নবীকে পেয়ে, এটা যদি ঈদ না হয় তাহলে বাকি যত ঈদ আছে ওগুলি তো বড় নিয়ামত না, নবীর চাইতে বড় নিয়ামত না। ঝগড়া করতে পারবেন ভাই, আপনি দলিল দিবেন যে এই হাদিস ওই হাদিস, সব জায়গার দলিল আছে। গত বছর আমাদের রেজাউল করিম আবরার সাহেব, উনি সিলেটেরই সন্তান, কওমি অঙ্গনের আলেম, ওনার প্রতি সম্মান রেখে বলছি, বয়স আমার ছোট ভাই হলো, উনি একটা মানুষকে ভয় দেখাইছিল লাতাইফুল মাআরিফ ওই কিতাব থেকে। তো আমি আবার ওই লাতাইফুল মাআরিফ থেকেই দলিল দিয়ে দিছি যে এই কিতাব থেকে প্রমাণ হয় ঈদ মিলাদুন নবী জায়েজ। হ্যাঁ, এই জন্য বলছি ভালোভাবে স্টাডি করতে হবে ভাই, ঝগড়া করা আমাদের মূল কাজ না। আমাদের ইলমের মধ্যে, আমাদের ইলম চর্চার ভিতরে কোনো ভুল থাকলে আপনারা ধরাই দেন, অসুবিধা নাই, আমানতদারিতার সাথে ধরাই দেন। ওই উনার মতো বললেন না যে মৌলভীবাজারের মডেল মসজিদের ইমাম সাহেব নবীজিকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিছে দিকা, আরেকজন মুহাদ্দিস ভালো আলেম উনি বলতেছে হ্যাঁ মডেল মসজিদের ইমাম সাহেব ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেওয়ার পরে আমার কলিজার ভিতরে আগুন লেগে গেছে। ও ভাই, আপনি কি, আপনার ভিতরে নবীর সালাম দিলে আগুন লাগে কেন? ঘটনাটা কি? মানুষের কত কারণে কলিজাতে আগুন লাগে, আপনার অন্তরে আগুন লাগে নবীরে সালাম দিলে। তাহলে তো আমার মনে হয় আপনার অন্তরে নবী নাই, আপনার ভিতরে অন্য কেউ বসবাস করে। দুঃখিত আমি এইভাবে কথাগুলি বলার জন্য। উনি এটা প্রাপ্য হয়েছেন নিজেইভাবে বললাম, কিন্তু বলা উচিত, নাইলে আবার মনে করবে তারা তাই ঠিক। আমাদের কিছু আলেম ভাই মনে করে হ্যাঁ মিলাদুন নবীর মাহফিলে ইয়া নবী সালামু আলাইকা বলে এটা কোরআন হাদিসে না, এটা বেদাত, এটা নাজায়েজ, এটা সম্পূর্ণ গ্রামারে ভুল, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। যখন আমরা দেখাই যে কওমি আলেমদের কিতাবের ভিতরে ইয়া নবী সালামু আলাইকা আছে, তখন তারা কথা বুঝতেছেন নি ভাই, ঝগড়া কি একতরফা হয়? আমরা নবীরে সালাম দেই, আমরা না দোষী, তোমাদের হুজুররা তো সালাম দিছে। তো শাইখুল হাদিস, এই যে বর্তমান কওমি আলেমদের মধ্যে বড় আলেম একজন মামুনুল হক সাহেব, ওনার আব্বা যিনি ছিলেন শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, উনি তো বুখারী শরীফের ভিতরে অনুবাদ করতে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা উনি লেখছে। কি আলেমরা লেখছে কিনা? তাহলে আমাদের বেলায় এত জোরে ফতোয়া দেন, এই সুন্নিরা বেদাতি, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, কলিজার ভিতরে আগুন লাগে। দেন আবার একটা ফতোয়া, এই মামুনুল হক সাহেব আপনার আব্বা বেদাতি, আপনি বেদাতির ঘরের সন্তান, আমরা কলিজার ভিতরে আগুন লাগাইছি আপনার বাবা, এটা কইলেন না দি কোনোদিন? আমার কথা হলো কওমি আলেম ভাইরা, আমি কিন্তু আপনাদের বিরোধিতার জন্য কথাগুলি বলছি না। আমি চাই আপনারা বিষয়টা আরো একটু সহনশীল পর্যায়ে নেন। আমরা ময়দানে এক হওয়ার দরকার আছে, কারণ দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে লামা জাবিরা চলে যেতেছে।
কওমি আলেমরাও হানাফি মাযহাব মানে, আমরাও হানাফি মাযহাব মানে, অন্তত মাযহাবের সাথে আমরা একটা ময়দানে থাকতে পারি। আপনারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া করতে 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 কয়েকটা প্রজন্ম পার করাই দিলেন, কইরা কি লাভ হইলো? ঘুরে ঘুরে তো দেখা যায় এটা নতুন না। আমাকে বৈরব থেকে একজন আলেম ফোন দিয়েছে, নাম বললে অনেকে চিনে ফেলবেন, বলবো না। বৈরবের একজন আলেম ফোন দিয়ে বলতেছে, জিহাদি ভাই আপনাকে তো আমরা মুহাক্কিক আলেম হিসেবে জানি, আমার ফাম দেয় আর কি। হ্যাঁ, দেখো আপনারা যে ইয়া নবী সালামু আলাইকা বলেন, এটা আসলে কোন ইমাম যাদেরকে আমরা সবাই মানি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন ইমাম কোন কিতাবে ইয়া নবী সালামু আলাইকা লেখছেন? তা আমি কি লেখছে তো কোন কি জীবনে তুই কোনদিন শুনলাম না লেখছে কি? কোন কিতাবে লেখছে কোন? তখন আমি আবার ওনার এডুকেশনের যে একটা কোয়ালিফিকেশন এটা জানলাম, নাহলে আন্দাজি কিতাবের নাম কইলে, ইমামের নাম কইলে তো এটার মর্ম বুঝবো না। দেখলাম বাস বেচারা বড় মাদ্রাসা শিক্ষক, বুঝছেন, আমাদের লাইনের না, বড় আলেম। তো উনি আচ্ছা ঠিক আছে, আপনি কোন ইমাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি লেখছে একটু কোন? আমি বললাম হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লেখছে। উনি 597 হিজরিতে ইন্তেকাল, 597 হিজরি। ওটা ইবনে হাজার আসকালানির অনেক আগে, ইবনে রজব হাম্বলির আগের, ইমাম মহিউদ্দিন নববীরও আগের, ইমাম আবু শামারও আগের, অনেক আগের। উনি 597 হিজরি। উনার কিতাবে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবটার নাম কি? তখন আমি নাম কয়ে দিলাম, করার পরে আমি এটা যাচাই করে আবার আপনারে ফোন দিব, ফোনটা ধরেন কিন্তু। আমি কই যে আমি কি আজকে ফোন ধরছিনি? ধরছেন তো, তা ওই সময় যদি অবসর থাকি তাহলে তো ফোন ধরবো, কাজের ভিতরে নামাজে খালিলে আপনি ফোন দিলে তো হইতো না। বাথরুমে গেছি ওই সময় ফোন দিয়া যদি কোন জিহাদিরে ফোন দিছি ধরছে না, তাহলে তো হইতো না। ফোন দিয়ে অবসর থাকলে ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করবো। পরে আর ফোন দিছে না, তার মানে বেচারা হয় কিতাব পাইছে না, আর নাইলে ইবাদত পাইছে। মনে রাখবেন ভাই আমার, ঝগড়া বিবাদ কমান, ইয়া নবী সালামু আলাইকা, এটা সুন্নিরা আমরা বলি। আমাদের বলার পিছনে নবীজির প্রতি কোনো বিদ্বেষ নাই গো, আমার নবীর প্রতি মহব্বত কলিজা ভরপুর আছে। ইয়া নবী বলা, অনেকে মনে করে ইয়া নবী, হে নবী কইছে। আরে ভাই আপনি এত দেখাইতেছেন, ইয়া লাগাইলে কইতেছেন হে নবী, তো আপনি ইয়া আল্লাহ বলেন না? ইয়া আল্লাহ বলেন না? ও আল্লাহ বলেন না? তো আল্লাহকে যে ইয়া আল্লাহ বললে, নবীকে ইয়া নবী বললে যদি বেয়াদবি হয়, তো ইয়া আল্লাহ বললে তো আরো বড় বেয়াদবি হওয়ার কথা। তো আল্লাহকেও রাখা যাবে না, আপনারা যন্ত্রণা দেখা যায়। আসল বিষয়টা হলো অন্তরের ভিতরে একটা হিংসা, হিংসা, অন্য কিছু না ভাই, অন্য কিছু না। দলিলের সমস্যা না। আমাদের হাফিজুর রহমান সাহেব ভালো একজন ওয়াইজ, বাংলাদেশে কওমি আলেম, অনেক ভালো, সুন্দর সুন্দর কাসিদা বলে, সুন্দর লাগে, ভালো লাগে কথা। কিন্তু উনি একটা চ্যালেঞ্জ করে বসছিলেন, আমি বোঝানোর জন্য বলছি, ওনার সমালোচনা উদ্দেশ্য না। এবং কিছু কিছু ক্ষেত্রে কোন ব্যক্তির নাম মেনশন করেও আলোচনা করা জায়েজ আছে, ওটা গীবতের অন্তর্ভুক্ত হয় না। মাসালা আলেমরা জানে, সব আলেমরাই মাসালা জানে। যে আলেম এই মাসালা জানে না, হ্যাঁ আলেম পুরোপুরি হইছে না। কারণ আসমাউ রিজালে নাম মেনশন করে জরাহ তাদিল করা হয়েছে, আসমাউ রিজালে জাস্ট ইশারাই তো কাফি। তো উনি একবার চ্যালেঞ্জ করলেন যে কোন এক মায়ের বেটা বাবার সন্তান যদি থাকো, তাহলে বলো এই দরুদ কোন কিতাবে আছে, এই সালাম কোন কিতাবে আছে, বলো, ধরো। পরে ভিডিও আমার কাছে আসছিল, আমি আবার বলছিলাম যে আমি আমার মায়ের বেটা, মায়ের সন্তান, বাবার সন্তান আলাউদ্দিন জিহাদি বলছি, এই দরুদ হাদিসে আছে। তো নাসাই শরীফ থেকে এবং হিলিয়াতুল আউলিয়া, ওই দুই কিতাব থেকে দরুদ শরীফ বের করে দিলাম। এরপরে উনি আবার নতুন বক্তব্য চাললো যে ইয়া নবী সালাম আলাইকা, এটা কোরআন হাদিসে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। না, ও দিছে আবার আরেক ফতোয়া। তখন আমি গ্রামারে বুঝাইলাম, আপনারাও বিষয়টা বুঝেন, একটু মনোযোগ দেন। ইয়া এটা হলো হরফে নেদা, সম্বোধন করার, ডাক দেওয়ার একটা অভ্যয়, ডাক দেওয়ার। ও ভাই সাহেব, এই যে ও করে ডাকলাম না, একটা সম্বোধন না, এটা এক এক এলাকায় একরকম। এই যে ডাকের এক লক্ষণ, এক এক এলাকায় এক এক রকম। আরবিতে ওই যে ডাক দেয়, এই ডাক দেওয়ার না অব্যয় হইল 5টা। কয়টা? 5টা। ইয়া, আয়া, হায়া, হামজা, আ, আই আর হামজা মানে আ, এই 5টা হলো হুরুফে নেদা, সম্বোধন করার অব্যয়। এর মধ্যে 5টার 5 রকম খাসিয়ত আছে। হরফে নেদার মধ্যে ইয়ার খাসিয়ত হলো 2টা, এটা কারীব এবং বাঈদ, দুইটার মানা দেয়। আপনারা আমার সামনে আসেন, ও জিহাদি ভাই
কাছে আছেন, এই কাছের লোকেরও ইয়া জিহাদিও এভাবে ডাকতে পারবেন, ইয়া ইয়া আব্দুর রহমান এভাবে ডাকতে পারবেন, আবার দূরে হইলেও ডাকতে পারবেন। ইয়াটা কাছের লোকেরও ডাক দেওয়া যায়, দূরের লোকেরও ডাক দেওয়া যায়, এটা গ্রামারের নিয়ম। সেই দৃষ্টিতে কেউ যদি মনে করে দয়াল নবী আমার কলিজার ভিতরে আছে, ওই নিয়ত করেও যদি বলে ইয়া রাসূলুল্লাহ, তাও জায়েজ আছে। কেউ যদি মনে করে দয়াল নবী রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায় আছে, ওই উদ্দেশ্য করে যদি ইয়া রাসূলুল্লাহ বলে, সেটাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলে। কথা কইলে তো কথা বাইরে যাবে, হাজির নাজিরের কথা এখানে আয়া পড়ে। আবার আমাদের সুন্নি আলেমদের মাঝে অনেকে কয় নবীজিকে হাজির নাজির বিশ্বাস করা যাবে না, এটা আকীদার কিতাবে নাই, বলে কিনা ভাই? অনেকে বলেন। শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন নাজিরুন, উম্মতের সকল আমল দেখেন, সকল আমল দেখেন। এটা কিন্তু আকীদার কিতাবে স্পেশাল আলাদা আলফাজে না থাকলো, এটা নবীজির একটা মুজিজা, এটা নবীজির একটা কি মুজিজা। আর মুজিজার কথা হাদিস আকীদার কিতাবে আছে না নাই ভাইজান? আকীদার কিতাবে মুজিজার কথাও আছে, কারামতের কথাও আছে, দুইটাই আছে। অতএব আপনি আলাদা করে এটা খোঁজার দরকার নাই। অনেকে আবার মনে করে হাজির নাজিরের কথাটা ওই আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি শুধু বলে গেছে, এর আগে এটা কেউ বলে নাই। এই ধরনের দৃষ্টিভঙ্গিও বদলানো দরকার। আপনারা দেখেন আরব আজমের সর্বজন মান্যবর একজন মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কয়েকটা কিতাবের মধ্যে নবীজির হাজির নাজিরের কথা উল্লেখ আছে, কয়েকটা কিতাবের মধ্যে। সেগুলি আমাদের কাছে আছে, কোন কিতাব ফারসি, কোনটা উর্দু করা, এগুলি আছে। হাজির নাজির আলা হযরতের বানানো আকীদা না, আগের ইমামদের মধ্যে ছিল। সবচেয়ে প্রসিদ্ধ আরেকজন ইমাম, ওনার নাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। কি উনি কোন ছোটখাটো আলেম ছিল? ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে হাজির নাজিরের কথা উল্লেখ করছে। অতএব নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির, এটা বিশ্বাস করতে হবে। এটা নিয়ে লম্বা আলোচনা আছে, আমি মুখতাসার শুধু আপনাদেরকে এটা টাচ দিলাম। অনেকে বলেন হাজির নাজির তো আল্লাহ, নবীকে হাজির নাজির বলা ঠিক না, এটা শিরক হয়ে যাবে। ভাই মনে রাখবেন, আকীদা বুঝতে হবে আপনাকে। আল্লাহকে হাকিকি অর্থে হাজির বলা যাবে না। হাজির যেমন আপনি এখানে হাজির, কিন্তু আপনার বাড়িতে কি গায়েব? বাড়িতে আপনি আছেন, এখন এখানে আছেন, আমি এখানে আছি, বাড়িতে নাই, এখানে হাজির। হাজির হলো এমন ব্যক্তির সম্পর্কে এটা বলা হয় যিনি মনে করেন স্থান কাল পাত্রের মুহতাজ। আপনি একটা চেয়ারে বসছেন, আমি একটা জায়গায় অবস্থান করছি, একটা সময়ে বাইন্ডিং এর সময় অতিক্রম করতেছি, স্থান কাল পাত্রের সাথে আমি সম্পৃক্ত। হাজির শব্দটা আসে হলো স্থান কাল পাত্রের সাথে যিনি সংশ্লিষ্ট, ওই ব্যক্তির সাথে। আমার আল্লাহ তাআলা স্থান কাল পাত্র থেকে পুত পবিত্র। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, তিনি সব কিছুকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলাকে কেউ বেষ্টন বা ক্যাপচার করতে পারে না। এজন্য হাকিকি অর্থে আল্লাহকে হাজির বলা যায় না, বরং বলতে হবে আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। আল্লাহ আমার কাছে হাজির এইভাবে না, বরং আমরা আল্লাহর কাছে হাজির। কথাটা হবে এইভাবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আমার কাছে আইছে এরকম না, আমরা সবাই আল্লাহর কাছে আগের থেকেই আছি। হাজির তো হবে তিনি যিনি আমাদের কাছে ছিলেন না বা নাই, তিনি আসবেন। তা আল্লাহ কি কখনো কোনো এক মুহূর্তের জন্য আমার আল্লাহর কাছ থেকে আমরা কি গায়েব হইতে পারছি? তাহলে তো আল্লাহর কাছে আমরা আছি, তাই হাজির হওয়ার দরকার কি? আমরা তো আল্লাহর কাছেই আছি। ভাই আমার, অনেকে আবার নূরের মাসালা নিয়ে ইদানিং ঝামেলা করতেছে, নূরের মাসালা নিয়ে। মনে রাখবেন, আমার নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম, নূরের তৈরি মানুষ। মাটির ব্যবসা করার কোনো চান্স। অনেক ভাই বলে নবীজিকে আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে বানাইছে, পাবলিক আবার কয় সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার, জান্নাত মাটির তৈরি নেই। জান্নাত যারা বলে জান্নাতের মাটি দিয়ে নবীজিকে বানাইছে, ভাই কিভাবে আপনি বলেন জান্নাত আগে না আমাদের নবী আগে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা riwayat আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির জামিউল আহাদিস সেই কিতাবের মধ্যে আছে, হাদিসটা প্রথম খণ্ডের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি বয়ান করেন, আল্লাহ তাআলার বাণী, যে লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, ও নবী আপনাকে না বানাইলে জান্নাতও বানাইতাম না,
জাহান্নামও বানাইতাম না। তার মানে নবীর উসিলায় জান্নাত হয়েছে। জান্নাত দিয়ে নবীজি তৈরি নয়, জান্নাত তৈরি হয়েছে নবীর উসিলায়। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমার রসুলে পাক দয়াল নবীজি বলেছেন, সহিহ মুসলিমে আছে, জান্নাতে আমরা যে মাটি দেখি এই মাটি থাকতো না, যেটা স্থলভাগ থাকবে, আমাদের পায়ের নিচে মাটি আছে না, এই মাটি বলতে জান্নাতে যে জিনিসটা থাকবে ওটা মাটি না, ওটা থাকবে মেশক আম্বর। তাইলে মাটি জান্নাতে ফাইলো কই ভাই সাহেবরা? জান্নাতে মাটিটা ফাইলো কই? জান্নাতে মাটি হিসেবে যেটা ব্যবহার হবে ওটা মাটি না, ওটা মেশক আম্বর। চিন্তা করা যায়, মাটির ব্যবসা ধরছে। আবার অনেকে সুন্নিও দাবি করে। এই জন্য খবরদার, নবীজি জাতি নূর এইভাবে বলবেন না, আল্লাহর জাতের অংশ এইভাবে বলবেন না। আল্লাহর জাতের কোনো অংশ নাই, আল্লাহর জাতের কোনো টুকরা নাই, শরীক নাই, মেসাল নাই, উপমা নাই, তুলনা নাই। তিনি লা শারিকা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসাল লা। আল্লাহর জাতের অংশ এই হিসাবে জাতি নূর বলা যাবে, কিন্তু নবীজির অস্তিত্ব, নবীজির সত্তা, নবীজির জাত মুবারক যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই জাত মুবারক নূর, ওই দৃষ্টিতে আপনি জাতি নূর বলতে পারবেন। আল্লাহর দিকে নিসবত করে জাতি নূর বলা যাবে, নবীর জাতের দিকে নিসবত করে জাতি নূর বললে অসুবিধা নাই। এটা আলা হযরতের ফতোয়া রেজবিয়ার মধ্যে আছে। অর্থাৎ এখানে দৃষ্টিভঙ্গি দুইটা, একটা হলো আল্লাহর অংশ আর একটা হলো আল্লাহর অংশ না। যদি আল্লাহর অংশ মনে করেন তাহলে শিরক হবে, ঈমান চলে যাবে। আর যদি বলেন না আল্লাহর অংশ না, আল্লাহ তাআলা এই কুল কায়নাতের মাখলুকাতের সবচেয়ে আযীম, সবচেয়ে পরিপূর্ণ নিয়ামতের অধিকারী নূরে মুহাম্মাদি, এই নূরে মুহাম্মাদিটাই হলো সত্যগতভাবে নূর, ওই হিসাবে নবীজি জাতি নূর। এটা কোনো অসুবিধা হবে না, এটা হলো আলা হযরতের রায়। আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের প্রিন্সিপাল হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন, আরো আহলুস সুন্নাহ ওয়াল জামাতি জাতি নূরের জ্যোতি, এটা বলা যাবে, এটা বলতে পারবেন। লুমআতুম মিন নূরিহি, আল্লাহর জাতি নূরের জ্যোতি, কিন্তু জাতের অংশ না, জাতের অংশ না, ওইভাবে খেয়াল রাখবেন আপনারা। আবার আল্লাহকেও নূর বলা যায় না, নূর মাখলুক আর আল্লাহ হলো খালেক। নূর মাখলুক আর আল্লাহ হলো খালেক। খালেক কখনো মাখলুক হইতে পারে না, মাখলুক কখনো খালেক হইতে পারে না। এই জন্য আল্লাহকে হাকিকি দৃষ্টিতে নূর বলা যাবে না। তাহলে বলবেন যে কোরআন শরীফ আছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিনের নূর, এটার অর্থ কি? তাইলে ভাই যে কোনো তাফসীর খুললে দেখবেন মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই নূরের অর্থ হলো মুনাওয়ির। মুনাওয়ির মানে নূরের দাতা, নূরের স্রষ্টা, নূরের দাতা, নূরের স্রষ্টা। আল্লাহ নিজেই সত্তাগত নূর এরকম না, বরং সকল নূরের স্রষ্টা হলো মহান আল্লাহ তাআলা। ভাই আমার, এই আকীদাগুলি ক্লিয়ার বুঝবেন। আমার নবী নূর, নবীজির আপাদমস্তক নূর। কেউ আবার এরকম বলেন না যে রওজা মুবারকের মাটি নিয়া জান্নাতের পানি দিয়ে ধুইয়া সেই মা সাদা মাটি দিয়ে নবীকে বানাইছে, এরকম বলেন না কিন্তু আবার। কারণ এই কথাটা কোন কোন কিতাবে থাকলেও যেই বর্ণনার ভিতরে এটা আছে এটা জাল হাদিস। এটা কি হাদিস? এটা আল্লাহর কথাও না, নবীর কথাও না, কোন সাহাবীর কথাও না, একজন তাবিঈর রেফারেন্স উল্লেখ আছে, তাও এটা জাল, মওযু, একবারে বানোয়াট হাদিস। তো জাল হাদিস দিয়ে নবীর মাটির তৈরি বলা যাবে? বলা যাবে না। মিলাদুন নবীর আলোচনা সর্বপ্রথম করেছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আলমের আরহায় দুইটা সম্মেলন করেছেন। একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে, সমস্ত রূহদেরকে একত্রিত করে একটা সম্মেলন করে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম। তো আল্লাহ তাআলা যখন বললেন আমি কি তোমাদের প্রভু নই, তখন সমস্ত মানুষ বললেন যে বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, শাহিদিনা, আমরা সাক্ষ্য দিলাম, বলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূলকে বলেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে রাসূল আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আমি সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমাদের কাছে
কিতাব এবং হিকমত প্রেরণ করেছি এবং এমন একজন রাসূল প্রেরণ করেছি যে লা তুমিনুন্না, আল্লাহ তাআলা লামে তাকিদ এবং নুনে তাকিদ দুইটা তাকিদ দিয়েছেন যে তোমরা অবশ্যই অবশ্যই ওই নবীর প্রতি তোমরা ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু এবং অবশ্যই তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলি। তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করে তাদের নবুয়তকে পাকাপোক্ত করেছেন, ঠিক কি না বলুন? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিলাদ শরীফ পালন করেছেন। যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলিদতু ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখে আজকের দিনটা পালন করেছেন, রাসূলের জন্মদিন পালন করেছেন। তাহলে আমরা উম্মত হয়ে রাসূলের জন্মদিন পালন করার দরকার আছে না নাই? কাইফিয়ত ভিন্ন হলেও আমরা করতে চাই কি চাই না? আল্লামা ইবনে হাজার আসকালানী, আল্লামা সুয়ুতী, ইমাম হাইতামি সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন যে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে যদি কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস পাঠ করা হয়, রাসূলের সিরাত যদি আলোচনা করা হয়, তাহলে প্রত্যেক আমলের মধ্যে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান আল্লাহ তাআলা নিজেই বাড়িয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইসু রাগাদাম শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন। কিন্তু যখন আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তখনই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করুক। উলামায়ে কেরাম রয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী যুব সেনার পক্ষ থেকে মাওলানা আকিলুল ইসলাম বিল্লাল সাহেব সাময়িক প্রোগ্রাম। আল্লাহ কোরআনে বলেছে আনন্দ করার জন্য, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি কেন? তার পরবর্তী দলিল দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা দেখতে পাচ্ছি মন্টুল থেকে, করাব থেকে, বুল্লা বালিগিরা থেকে অনেক মেসেল আসছে। সকলকে জানায় আন্তরিক অভিনন্দন। এটা কি বাদিগিরা? আমরা দেখতে পাচ্ছি বামু ইউনিয়নের বাদিগিরা কেন্দ্রীয় জুতলা জামে মসজিদ এবং বাদিগিরা সুলতানিয়া মসজিদ থেকে মৌলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে, মৌলানা এলালউদ্দিনের পক্ষ থেকে বিশাল জোরতে জুলুন এসেছে। আমরা এদেরকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই। এই জন্য আমরা সকলেই আনন্দিত। একটাই আমাদের কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিবকে আমাদের জন্য রহমত হিসাবে দিয়েছেন। কেন? এমন একটা সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে আগমন করেছেন যখন অন্ধকার বর্বরতা বিভিন্ন ভাবে বিভিন্ন অন্ধকারে নিমজ্জিত ছিল। ভাই ভাইয়ের মূল্য বুঝতো না, আপন আত্মীয়তার এবং বিভিন্ন যে কালচারগুলি যেটা কোরআন এবং হাদিসে সম্পৃক্ত নয়, এমন কাজগুলি এমন একটা সময় এমন ভাবে বেশি প্রচলিত ছিল। ঠিক ওই মুহূর্তে আসলে যে আমরা দেখছি যে যেটাকে কোরআনের ভাষায় ইতিহাস আমরা দেখতে পাচ্ছি মঠাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে পবিত্র জশ্নে জুলুস এসেছে। মৌলানা
এই কাউসার আহমদ আলালির পক্ষ থেকে, মৌলানা আশরাফুদ্দিন মুফতির মৌলানার পক্ষ থেকে এদেরকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই। আপনারা সকলে বসে যান। সকলেই আপনারা যারা মিছিল নিয়ে আসছেন সকলেইকে অনুরোধ করবো, আপনারা প্যান্ডেলের মধ্যে অনেক চেয়ার খালি আছে, আপনারা বসে যান। তো যাই হোক, আমাদের সর্বোপরি কথা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত, বরকত, নিয়ামত। আমরা সেই নিয়ামত পেয়েছি, সেই জন্য আমরা খুশি উদযাপন করব। এটা শুধু লাখাই উপজেলার সকলে একসাথে, শুধু লাখাই উপজেলা নয়, প্রত্যেকটা ঘরে ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মিলাদ, ওনার সেই আনন্দ উদযাপন প্রত্যেকটা পরিবারের মধ্যে আমরা করব। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মৌলানা খালিদুল ইসলাম সাহেব মানপুর। সকলে ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলে ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই জবান খুলে সকলে ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। তুমি ইসলামের দারুক বাহক, তুমি ইসলামের পূর্ণতার রবি। সকলে ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মারহাবা মারহাবা হবে। সকলে ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। তোমার আগমন হইল দুনিয়ায়, সারাটি জাহান সাজাইল আল্লাহ। তোমার আগমন হইল দুনিয়ায়, সারাটি জাহান সাজাইল আল্লাহ। পশু পাখি সবাই মারহাবা জানায়, পশু পাখি সবাই মারহাবা জানায়। দেখিতে আপনার নূরের ছবি। জবান খুলে বলেন মারহাবা, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর আগমনে খুশি না বেজার? ইনশাআল্লাহ সুন্দর বয়ান রাখার জন্য ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি বামই কাটিহারা হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বড় এক জশ্নের জুলুস আমরা সামনে উপস্থিত হয়েছে। সাইফুল ইসলাম ভূঁইয়ার পক্ষ থেকে এবং মৌলানা হাফেজ তুফাইল আহমদের পক্ষ থেকে, লাখাই উপজেলার পক্ষ থেকে এদেরকে আমরা ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? দুই হাত তুলে বলেন খুশি না বেজার? আমার আল্লাহ বলেন ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন ফালাম্মা আরাদাল্লাহ। আল্লাহ বলেন আমি চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, নক্ষত্র বানাইতাম না, আসমান জমিন লৌহ কলম আমার কামলে ওয়ালা নবী রহমতের নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আমি আল্লাহর খুদার কুল কায়নাতের লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি খুদার খুদাইতের কোনো কিছুই বানাইতাম না। জোরে বলেন ঠিক কি না? ওই মায়ার নবীরে পায় আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? ওই কামলে ওয়ালে নবী হায়াতুন নবী। ভলান্টিয়ার যারা আছেন আপনারা মসজিদের উপরে যারা আছে ওনাদেরকে আপনারা নামিয়ে দেন, মেহেরবানি করে ওনাদেরকে আপনারা নামিয়ে দেন। ওই কামলে ওয়ালে নবী হায়াতুন নবী, জিন্দা নবী, হায় আযির ও নাযির নবী, নূরুন আলা নূরি নবী, a great nur has come to you from Allah and then কিন্তু you istiqaw to al-Quran। আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবীকে এই দরার জমিনের মধ্যে আগমন করিয়ে গোটা পৃথিবীর কুল কায়নাতকে আমার আল্লাহ দণ্ড করেছেন। কথা বলেন ঠিক কি না?
আমরা সুন্নিরা যদিও আমাদের নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকতে পারে, ইবাদত কম থাকতে পারে, কিন্তু আমাদের কলিজার মধ্যে মুস্তাফা নবীর ভালোবাসা ভরপুর। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি আপনি আমি ময়দানে হাসরের মধ্যে হাজির হতে পারি, আজকে যারা এই সুন্নি কনফারেন্স ঈদে মিলাদুন নবীর মধ্যে আগমন করেছেন, খোদা কি কসম কাল কিয়ামতের ময়দানে আমার কামলেওয়ালা নবী বলবেন, উম্মত রে তুই যতই বড় গুনাহ করে থাকিস না কেন, আমি কামলেওয়ালা নবী শাফাআতি ইয়াউমাল কিয়ামতি লিআহলিল কাবাইর মিন উম্মাহ, আয় আমার উম্মত যারা আজকের এই জশ্নে জুলুসের মধ্যে হাজিরা হয়েছেন, হাজিরা দিয়েছেন, খোদা কি কসম আমার কামলেওয়ালা নবী বলেন, তুই যত বড় গুনাহগারী হতে পারিস, কাল কিয়ামতের ময়দানে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মাহ, আমি কামলেওয়ালা নবী তোরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওই জান্নাতে আমরা যাইতে চাই কিনা? তুই হাত তুলে বলেন যাইতে চাই কিনা? আজকের এই জশ্নে জুলুস ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদের আজকে হাজিরিকে কবুল করুন। যারা এসেছি এখনো যারা আসতেছি সকলকে আসার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মাওলানা এম এ হাবিবুর রহমান পারভী সাহেব শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে বয়ান পেশ করার জন্য অনুরোধ করা হলো। মিলাদুন নবীর জুলুস শুধু দেখতাম 12 রবিউল আউয়ালে, আর এখন দেখি কি পহেলা রবিউল আউয়াল আসার আগে থেকে স্বাগত রিলিজ শুরু হয়। প্রতিটা দিনই বিভিন্ন জায়গায় জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হয়। সবাই জোরে বলেন মারহাবা। মিলাদুন নবী দিন দিন বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। আমরা বিশ্বের বিভিন্ন দেশের দিকে যদি তাকাই, প্রায় দেশে 2 দিন 3 দিনের ছুটি। যদি বলা হয় দেশের প্রধানমন্ত্রী কেন বন্ধ, বন্ধ এই জন্য এই তারিখে রাসূল যদি না আসতো পৃথিবী হতো না। রাসূলের আগমনে খুশি হয়ে মিলাদুন নবীর বন্ধ দিয়েছি। সবাই জোরে বলেন মারহাবা। বাংলাদেশেও সেই রীতি অনুযায়ী আমাদের দেশের প্রধানমন্ত্রী 2 দিন ব্যাপী বন্ধের ঘোষণা। সিরাতুন নবী নাকি মিলাদুন নবী? মনোযোগ দেন। যারা মিলাদুন নবীর বিরোধিতা করে প্রোগ্রামে মুরিদের সামনে অথবা কোথাও কনফারেন্সে, এই লোকগুলা দেখা যায় সরকারের পক্ষ থেকে বাইতুল মুকাররমে যখন মিলাদুন নবীর মাহফিল সাজানো হয়, তারা বাইতুল মুকাররমে মিলাদুন নবীর ব্যানারের ভিতরে তারা আবার মিলাদুন নবীর মাহফিল করে। আপনারা জবানটা খুলে বলেন তারা একফিক নাকি মুনাফিক? আরে জেঠাই, একফিক নাকি মুনাফিক? ধর্ম প্রতিমন্ত্রী নিয়ে কথা। বর্তমান বাংলাদেশের নতুন একজন ধর্ম প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, যিনি আকীদায়ে সালাফি কঠোর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে প্রাণের দাবি, আমরা এই ২৭ আমাদের লাখাই উপজেলা সুন্নি জামাতের পক্ষ থেকে আমরা এই ধর্মমন্ত্রীর বাতিল চাই। কথা বলেন ঠিক আছে কিনা? আরো জোরে বলেন। আরেকটা, জেল থেকে নেতা ছাড় পায়, নেতাকে ছাড় দিল, ফুলের মালা দিল, দেওয়ার পরে মিষ্টি বিতরণ করে বলতেছে কি আজকে আমাদের ঈদের দিন। নাউজুবিল্লাহ বলছেন না? আর নবীর আগমনে জুলুস করলে আমাদেরকে বলে আমরা বেদাত। আমরা নবীর আগমনে খুশি উদযাপন করব। রাজি আছেন? রাজি আছেন? তোমরা নেতা জেল থেকে ছাড় পায়, মিষ্টি বিতরণ করো, ফুলের মালা দাও, আর আমরা রাসূলুল্লাহর আগমনে জশ্নে জুলুস করি, আমরা করবই ইনশাআল্লাহ। মন্তুল জামে মসজিদের গ্রামের খরাবের পক্ষ থেকে বয়ান পেশ করবেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم
দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সবাই মহব্বত করুন। পশু পাখি সবাই বলেন আজ আমাদের খুশির দিন, এই দরাতে তাশরীফ আনলেন নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম, কারণ মিলাদুন নবীর মাহফিল, এখানে লম্বা আলোচনা করার সুযোগ নাই। আর মিলাদুন নবীর দলিলের অভাব নাই। দলিল লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন, বা আমাদের প্রিন্সিপাল হুজুর আছেন, সূরা ইউনূসের ৫৮ নং আয়াত দলিল, সূরা আলে ইমরানের ৮১ নং আয়াত দলিল, সূরা আম্বিয়ার ১০৭ নং আয়াত দলিল, এবং হাদিসে কুরসিও আছে, কোনো সমস্যা নাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ৬ নম্বর বুল্লা ইউনিয়ন মৌলানা হেলালুদ্দিন সাহেব বুল্লা ইউনিয়নের পক্ষ থেকে। যার দিতে নাই নবীজির প্রেম, তাদের কিসের বন্দেগি, ঈমান আমল বরবাদ হবে, বরবাদ হবে জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ভাই বাবারা, আজকে মিলাদুল নবীর মাহফিল, যারা এই মিলাদুল নবীর মাহফিলকে সাজাইছে, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ফরদানিশি মা ও বোনেরা, আপনারা সবাইকে আন্তরিক মোবারকবাদ। আর বিশেষ করে আমরা মিলাদুল নবীর মাহফিল করি কেন? মিলাদুল নবীর মাহফিল করলে আল্লাহ খালি মুমিনদের জীবনের গুনাহ মাফ করে না, মুমিনদের খবর আজব মাফ করে না, কাফের যারা কাফেরদের খবর আজব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এর দলিল হচ্ছে আল্লাহ রসুলের চাচা, আল্লাহ রসুলের চাচার গড় তাকে বান্দি সুয়াইবা নামে আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনেন, ওই সুয়াইবা আল্লাহ রসুলকে বলেন, আল্লাহ রসুলের সুখবর গিয়া ওনার চাচার কাছে গিয়ে বলেন যে আপনার বাতিজা দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আবু লাহাব শাহাদত আঙ্গুল ইশারা বলে, তুমি এত সুন্দর একটা সুসংবাদ দিছো, আমাকে দিয়েছ, সুতরাং আজকে থেকে তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আজাদ করে দেওয়ার পর দেখা যায় আবু লাহাবের মৃত্যু হওয়ার পরে তার খবর আজাব গজব আর শাস্তি। কিন্তু প্রতি সোমবার দিন, যেই দিন আল্লাহর হাবিব দুনিয়ার জন্য তাশরীফ আনছেন, ওই দিন আইলে আবু লাহাবের খবর আজাব মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুসংবাদ পাইয়া কাফের ব্যক্তির খবর আজাব যদি মাফ হয়ে যায়, আমরা তো ঈমানওয়ালা, আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান, আমাদের খবর আজাব আল্লাহ মাফ করে দিবে কিনা? সুতরাং এইটা আমাদের দূরে রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত লাকাই থানার সুন্নি উলামায়ে কেরাম এবং সুন্নি সাধারণ জনতা যদি আসতেন, আজকে এইরকম মাঠে একটা না চারটে জায়গা হতো না। কিন্তু দিন তো দিন খালি কমে গেলে গিয়া, এখন বর্তমান সময়ে সিজন মানুষের খাম কাজে বিভিন্ন দিকরা ছড়াই চিত্রায় গেছে। কিন্তু ওইটারে ধরে রাখতে হলে লাকাই থানার কতগুলো মাদ্রাসা আছে, সুন্নি কেন্দ্র আছে, কয়েকটা মাদ্রাসা বামপন্থীরা গিলে ফেলেছে। একটা মাদ্রাসা লাকাই উপজেলার প্রাণ কেন্দ্রে, লাকাই উপজেলার কেন্দ্রে পড়ছে, যেটা
হযরতুল আল্লামা মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি চিকিৎসা হুজুর বানাইছেন সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা, যেটার ছাত্র ছাত্রী সংখ্যা বর্তমানে 350। আপনারা ছাত্রছাত্রীদেরকে কেন দিবেন যদি ওই সমস্ত মাদ্রাসা, ওই মাদ্রাসাকে কিয়ামতের আগে বাতিলরা গিলতে পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে, সুন্নিয়ত বাড়তে থাকবে। আর আজকে বিশেষ করে এই সুন্নি জমায়েতটা যেন সাজাইতে গিয়া আমার রাশিদ ভাই আপ্রাণ চেষ্টা করছে, রাত্রে দিনে খাইটা দোকান বন্ধ করে ছেলে মেয়েদের অসুস্থ, তারপরেও তিনি দৌড়াদৌড়ি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনার দুনিয়া আখিরাতের যা খায়ের দান করুন, সবাই বলেন আমিন। আমরা সবাই সুন্নিয়তের পক্ষে আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মাওলানা মুফতি আব্বাস উদ্দিন সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নিমাতাল্লাহি লা তাহসুহা। সংক্ষিপ্তভাবে এই কথাটা ব্যাখ্যা 2 মিনিটে শেষ করে আমি বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত রাজিকে তোমরা গণনা করতে চাও তাহলে তা গণনা করে শেষ করা যাবে না। দুনিয়াতে আমরা যে সমস্ত বিষয়াদি উপভোগের মাধ্যমে নিজেকে আরাম আয়েশের মধ্যে জীবন যাপন করি, আমরা সাধারণত ওই বিষয়গুলিকে নিয়ামত বলি। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার সমস্ত নিয়ামতের নিয়ামতুল উজমা, নিয়ামতুল কুবরা আমাদের সাইয়্যিদুনা সাইয়্যিদুস সাকলাইন ইমামুল কিবলাতাইন রাহমাতাল লিল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। যেই নিয়ামত এই পৃথিবীতে আগমন করার সাথে সাথে দুনিয়ার সমস্ত বাতিলরা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, পারস্যের মূর্তিগুলা ভেঙে পড়ে গিয়েছিল। আমরা একটা মিছিল আসছে, যত সকলেই আমরা স্বাগত জানাই পশ্চিমবুল্লা থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জুলুসের পক্ষ থেকে আমরা পশ্চিমবুল্লা থেকে আগত আমাদের নরেশ ভাই, ওনার মসজিদের ইমাম সাহেব সহ মুসল্লিয়ানের একটা বিশাল জামাত নিয়ে আমাদের জুলুসে আগমন করছেন। আমরা আজকের এই আয়োজনের পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাই। জায়গা বলছিলাম, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত যিনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কখনো নাই। আমাদের নবীদের ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে আমাদের কোনো সন্দেহ থাকলে আমাদের ঈমান থাকবে না। আমাদের অনেক ভাই ওনারা মিলাদুন নবী পালন করে না, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ওনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা আমাদের মতো করে পালন করছি। যখনই কোনো মতবিরোধ আসবে, যখন মত পার্থক্য আসবে, তখন আমাদের এই কথার জবাব দেওয়া দরকার আছে কিনা বলেন? আমি একটা কথার জবাব দিতে চাই। অনেকে বলেন মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল যিনি পৃথিবীতে আগমন করেছেন, ওই দিনটা আমাদের জন্য আনন্দের দিন। আবার প্রশ্ন আছে এই কথা যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল থেকে ওফাত বরণ করেছেন, তাইলে যেদিন আপনার বাবা পৃথিবীতে আগমন করেছেন আনন্দ করেন, ওই দিন চলে যাবে, এরা কাঁদেন না কেন? প্রশ্নের জবাব দেওয়া দরকার আছে কিনা বলেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, আমার ওফাত তোমাদের জন্য কল্যাণকর। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বেদায়া ওয়ান নিহায়া 6ষ্ঠ খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন, ইবলিস পৃথিবীতে 3 জায়গায় কান্না করেছিল। কত জায়গায়? কথার জবাব দিবেন। ইবলিস 3 জায়গায় কান্না করেছিল। 2 জায়গার কথা নাই বললাম। যেদিন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে সাফা পাহাড়ের পাদদেশে এই পৃথিবীতে আগমন করেছেন, ওই দিন জাবালে আবু কুবাইসের মধ্যে শয়তান কান্না করেছিল। আমি প্রশ্ন রাখতে চাই, শয়তান কান্না করে নবীর আগমনে আবু কুবাইসে আপনি বাংলার জমিনে তাকে কোন মাথা
বসে কান্না করবেন, আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা প্রশ্নের জবাব, আমার এক ভাই বলে থাকেন নবীজির জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত উনি নবী ছিলেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথার জবাব দেওয়া দরকার আছে কিনা বলেন? এই কথা বলার জন্য সূরা আল ইমরানের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেছেন। ওনার কোনো বাবা ছিলেন না। এটা আল্লাহ পাকের অশেষ কুদরত। এই কথা বুঝাইতে চাই যে আমি আল্লাহ ইচ্ছা করলে পুরুষ ছাড়াও পৃথিবীতে নবী আগমন করতে পারি। প্রিয় হাজিরিন, ঈসা আলাইহিস সালাম যখন বাবা ছাড়া জন্মগ্রহণ করলেন, সমাজের মানুষ ওনাকে আপনার কি করলো, ওনার মাকে লানত দিল এবং অপবাদ দিয়ে ওনাকে নিজেদের এলাকা থেকে নির্বাসন দিয়ে দিল আপনার জঙ্গলার দিকে, পাহাড়ের পাদদেশে। ওই জায়গাতে যাওয়ার পরে হযরত মরিয়ম আলাইহিস সালাম যেহেতু বাইতুল মুকাদ্দাসের খাদিম ছিলেন, এই সুবাদে ওনাকে ভালো মানুষ জানতেন। সমাজের মানুষেরা কিছু মানুষ মত পার্থক্য হয়ে বলল মরিয়মের দ্বারা কোনো অপকর্ম হতে পারে না, আমরা জিজ্ঞাসা করি উনি কেন এই কাজ করলেন। কিছু মানুষ ওনার কাছে চলে গেলেন, পাহাড়ের পাদদেশে জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলে দিলেন, হে মরিয়ম, যখন আপনার সন্তান সম্পর্কে কোনো প্রশ্ন করবে আপনি আশারাত ইলাইহি আমরা আপনার সন্তানের দিকে ইশারা করবেন, সন্তান সেই জবাব দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। যখন হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলো, মরিয়ম তোমাকে আমরা ভালো জানতাম, কিন্তু এই কাম করলা কি, বাবা ছাড়া পৃথিবীতে সন্তান জন্ম দিলা কেন? বলে বাবা আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো এই কথা বলার ইচ্ছা নাই, বরং আশারাত ইলাইহি আমরা ওনার ছেলের দিকে ইশারা করলেন। আমার ওই কওমের সম্প্রদায়রা জিজ্ঞাসা করলো, এই ছেলে মান আনতা সাইয়্যা, এই ছেলে তোমার পরিচয় কি? ওই যে ঈসা আলাইহিস সালাম 3 দিনের সন্তান জবাব দিলেন, আনা রূহুল্লাহ আনা নবিয়ুল্লাহ, আমি আল্লাহর রূহ এবং আল্লাহর নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের সময় নিজেকে নবী দাবি করেন, নবী হিসেবে পরিচয় দেন, আর আমার নবীর পরিচয়ের ক্ষেত্রে 40 বছরের এই ধরনের কষ্ট করা একমাত্র বেঈমান ছাড়া কেউ হতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার কথার সংক্ষিপ্ত 2টা কথার জবাব দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। লাখাই উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা এবং এই বিএনপির নেতা আব্দুল মুতালিব মেম্বার সাহেব, আমি আলেম না, তবে যেহেতু আপনাদের আলেমদের সাথে আমি উঠা বসা করি, দু একটা কথা আপনাদের কাছ থেকে শিখেছি। একটা কথা বলতে চাই, আমরা কিছু আসছি কিছু নেওয়ার জন্য। এখানে যারা আলেমরা আছেন, বড় বড় ইমাম সাহেবরা আছেন, আমরা আসছি অনেকে কথা বলবো, অনেকে বক্তব্য দেওয়ার জন্য। আবার সাধারণ মানুষ আপনারা যারা সামনে আছেন, আপনারা কিছু নেওয়ার জন্য আসছেন, আমাদের আলেমদের কাছ থেকে আপনারা কিছু নেবেন। আমি একটা কথা বলতে চাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জাহানের জন্য রহমত। সেই রহমত থেকে একটা বিন্দু যদি আমরা নিতে পারি বাড়িতে, আমি মনে করি আমাদের জীবন সার্থক হবে, ধন্য হবে। সেই রহমতুল লিল আলামিনকে যেমন মা হালিমাতুল দত্তক নিয়েছিলেন, ওনাকে কুলে নেওয়ার সাথে সাথে ওনার অপরন্ত দুধে স্তনগুলি দুধে ভরপুর হয়ে গেছিলেন। ওনাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করতে দিলেন, উনি ডান স্তনের দুধ খেলেন, বাম স্তন বারবার দেওয়ার পরে উনি দুধ খেলেন না। একটাই মাত্র কারণ, উনি কারো হক নষ্ট করতে চান না। জানেন উনার একটা ভাই আছে, তার নাম আব্দুল্লাহ, ওনার জন্য বাম স্তনটা রেখে দিয়েছেন। আমি আলেমদের কাছ থেকে শুনেছি। তাহলে আমরা যদি হক, রাসূলের হক, যদি যে রাসূল জন্মের পর পরে মানুষের হকের জন্য আমরা আজকে হক, নিজের ভাইয়ের হক নষ্ট করি, বাবার হক নষ্ট করি, সমাজের হক নষ্ট করি, অন্তত আমরা আজকে একটা জিনিস শিখে যাই, আমরা কারো হক নষ্ট করবো না। আমরা নেতৃত্ব করব, আলেমি করব, বিচার করব, কারো হক নষ্ট করে নয়। অন্তত এই জিনিসটা যদি আমরা নিতে পারি, আমি বিশ্বাস করি কাল হাসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতি পালন করার জন্য আমাদেরকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবেন। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই। আমাদের মাননীয় হুইপ একটা কথা বলি, যার যে খাসিয়ত মরলে রাহি যায়, ডুলি ডুল না পাইলে করে বসে বেঁচে দেয়। যেহেতু আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আমি একটা দাবি করতে চাই আপনাদের মাধ্যমে। আমাদের মাননীয় হুজুর আপামর মস্তক একজন সুন্নিয়তের প্রহরী,
আমি আমাদের কেন্দ্রীয় মসজিদ তৈরি হয়েছে, সেই কেন্দ্রীয় মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী একজন শিক্ষিত আলিয়া মাদ্রাসার বড় ধরনের একজন আলেমকে নিয়োগ দেওয়ার জন্য আজকের এই সভা থেকে মাননীয় হুইপ আমার নেতা হাজিকে ঘোষকে অনুরোধ করবো, আপনারা কি চান এই মসজিদে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, সকল ঈদের শরায়েত, ঈদে মিলাদুন নবী। সম্মানিত উপস্থিতি, আপনাদের সময় নষ্ট করব না। আমি পরিশেষে আজকে যিনি সভাপতি জনাব আব্দুল খালেক সাহেব, উনি দীর্ঘদিন আমাদেরকে খেদমত করেছেন, আজকে উনি অসুস্থ, আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। বিশেষ করে আমার নেতা হাজিকে গৌস ইতিমধ্যে 96টি মসজিদে এলাকায় উপজেলায় ইমাম এবং মসজিদের বেতন নির্ধারণ করেছেন, ভবিষ্যতে আরো করবেন। ওনার জন্য আপনাদের কাছে জোর হাতে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন ওনাকে অন্তত আরো 5টি বছর আমাদের মাঝে বেঁচে রাখেন। ওনার দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। सूरज उठे पाँव पलटे, चंद इशारा से हो चाँद, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, अंधे नजदी देख ले কুদরত রাসূলুল্লাহ কি। সম্মানিত হাজিরিন, লাখাই উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন নবী, সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ায়ে কেরাম, আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য এসেছি। উলামায়ে কেরামরা কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা পর্যায়ের নেতৃবৃন্দ এসেছে, ওনারাও এমআর ইরফানি তাকরীর পেশ করবেন। আমি শুধু 1 মিনিটে এতটুকু বলতে চাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কারণ আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। সামান্য পরিমাণ আসমান থেকে খাদ্য আসার কারণে যদি ইসারহুল্লাহর উম্মতরা এই দিনটাকে ঈদ উদযাপন করতে পারে, তো যিনি সমস্ত রহমতের রহমত, যিনি নিয়ামতে উজমা, যিনি নিয়ামতে কুবরা, সমস্ত নবীদেরও নবী যিনি, ওই নবীজির আগমনে কি আমরা ঈদ পালন করতে পারি কিনা পারি না? আরো জোরে বলেন পারি কিনা পারি না? আমরা যতদিন বেঁচে থাকি প্রত্যেক বছরে ঈদে মিলাদুন নবী পালন করব। কথা বলেন ঠিক কিনা? आए नबियों का सुल्तान, आए नबियों का सुल्तान, एक नजर जो उनका देखो दिल हो जाए कुर्बान, आए नबियों का सुल्तान, आए नबियों का सुल्तान। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। বাদিকেরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মুফতি মঈনুদ্দিন আশরাফি সাহেব, এই দেখেন একটা লিফলেট আমার কাছে আসছে, বলি শুনেন, এই লিফলেটটা আলোচনা শুনবেন আপনি। আপনার গলে গেলে আপনার স্ত্রী পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার ছেলে পড়বে, আপনার নাতিনাসা পড়বে, পড়বে ঈদে মিলাদুন নবীর দলিল শিখবে, জানবে, মানবে, নিজের সেই আকীদার উপর অটুট থাকবে। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, আনতা মা'মান আহবাবতা, এই দুনিয়া যদি আমরা নবীকে ভালোবাসি, নবীর আদর্শে আদর্শিত হই, নবীর মহব্বতে দুনিয়াতে চলি, হাসরের ময়দানে নবীর সঙ্গে আমাদের হাসর নাসর হবে। রাসূল বলেছেন, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা এই দুনিয়ায় নবীকে মহব্বত করবে, নবী বলেছেন আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। আজ ঈদে মিলাদুন নবীর জলসা, আসা যাওয়া, স্লোগান, নাচ, মিলাদ কিয়াম যা কিছু আছে সব কিছু করি, করব, করতে থাকবো প্রিয় নবীর ভালোবাসায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন,
নবীর সঙ্গে হাসর নাসর করুন, জান্নাতবাসী করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন কাশীপুর জামে মসজিদের খতিব। আজকের দিনে, আনন্দের দিনে, খুশির দিনে, ঈদ মিলাদুন্নবীর দিনে, এই দিনে আমরা সকলে আনন্দিত। কি জন্য আমরা এখানে একত্রিত হয়েছি? আকায়ে নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন উদযাপন করার জন্য। ঠিক কিনা বলেন? ততদিন পর্যন্ত এই আকাশ জমিন ঠিক থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে ঈদ মিলাদুন্নবী চলবে চলবে। ঠিক কিনা বলেন? এই কুর ব্যাংকের মতো এখানে সেখানে ঈদ মিলাদ বিরোধিতা করলে কোনো কাজ হবে না। ঈদ মিলাদুন্নবী আছে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? যে দিন ঈদ মিলাদ থাকবে না, ওই দিনে পৃথিবী থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবাই কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পশ্চিম মোল্লার এই মাদ্রাসা হুজুর কেবলাকে 1 মিনিট পরিচয় রাখার জন্য অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী, এই দিনে, এই মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আমরা আজকের দিনে অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমরা যেন সুন্দরভাবে সারা জীবন এই দলে, সুন্নিয়তের দলে সারা জীবন থাকতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলানা নঈমী ভাইকে অনুরোধ করলাম। আজ জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী লাগাই আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান মুফতি আলাউদ্দিন জাহাদি, প্রধান বক্তা যিনি সুন্নিয়তের গর্ব ডাক্তার এস.এম. সরওয়ার, মঞ্চে আসীন অনেক উলামায়ে হাজরাত, আমি মঞ্চে দাঁড়িয়েছি। আপনারা জানেন আগামীকাল হবিগঞ্জ জশ্নে জুলুস, আনন্দের দিন। এর পরের দিন হবিগঞ্জবাসীর জন্য বেদনার দিন, সারা পৃথিবীর সুন্নি জনতার বেদনার দিন। 27শে আগস্ট আমরা সারা দেশে একসাথে ফারুকি দিবস পালন করে থাকি। সেই দেশের জন্য আমরা মাজার সমন্বয় পরিষদ হবিগঞ্জের পক্ষ থেকে ফারুকি দিবস উদযাপন করব। আপনারা যারা সুযোগ হয় ফারুকি দিবসে যাবেন, সেই দাওয়াত দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। মাজার সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মৌলানা গাজী আব্বাসউদ্দিন সাহেবকে অনুরোধ করলাম। রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারে আসলেন আমার দয়াল নবীজি মা আমেনার কোলে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লাখাই উপজেলা কর্তৃক আয়োজিত আজ মুশান পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাত, সকলকে জানাই মোবারকবাদ। আজকে আমরা দয়াল নবীজির আগমনে আমরা সবাই খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? কম না বেশি? তো সময় কম, অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলি। আমরা যেভাবে দুনিয়াতে এসেছি আমার নবী সেইভাবে আসে নাই, যেরকম, ঠিক কিনা? মা আমেনা বলতেছেন দয়াল নবীজি যখন ওনার রেহেমতে আসলেন প্রতি রাত্রে ইনি ভালো ভালো স্বপ্ন দেখেন। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম হইতে অসংখ্য গুণিত নবী রাসূলগণ আসিয়া আম্মা আমেনাকে সালাম জানায় এবং দয়াল নবীজিকে সালাম দেওয়ার জন্য ওই ভবিষ্যৎবাণী বলে যায়। সুবহানাল্লাহ বলে ওনার এই স্বপ্ন খাজা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাদার কাছে বলেন। তখন উনি বলতেছেন যে তুমি সাবধানে থাকো,
তুমি দয়াল নবীজির আম্মা হতে যাইতেছো। এই আনন্দে, এই উল্লাসে মা আমেনা কাবা শরীফের, হেরেম শরীফের পাশে উনি আনন্দ উপভোগ করতেছেন। এমন সময় দেখতেছেন একটা বাঘ আর একটা হরিণ। বাঘ হরিণকে জড়ায় ধরে, হরিণ বাঘকে জড়ায় ধরে। আনন্দে মা আমেনার কাছে আসতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাশিমপুরের পক্ষ থেকে একটা বিশাল একটা জুলুস এসেছে। আমরা সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাই হোক, আমি আর সামনের দিকে যাই না, সকলকে একটাই মেসেজ দেই। আমাদের অসংখ্য গণিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের প্রয়োজন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার প্রয়োজন। আমরা যদি মাদ্রাসা তৈরি করি, আমরা যদি সুন্নতের আপনার উলামায়ে কেরাম তৈরি করি, তাহলে আমাদের এই শক্তি আরো বাড়বে। জোরে বলেন, বাড়বে না কমবে? আজকে অনেক উলামায়ে কেরাম আছেন, কিন্তু নিজে আলেম, সন্তানকে আলেম বানাইতে পারে নাই, আওলাদকে আলেম বানাইতে পারে নাই। আমরা কি সকলের আওলাদে সুন্নতের আপনার এই চান্দা তৈরি করতে রাজি আছি কিনা? কে কে রাজি আছেন হাত তুলে দেন তো দেখি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলানা মুফতি আশরাফি, মৌলানা মুফতি আশরাফি সাহেব। যে আমাদের সমাজে, আমাদের আশপাশে কিছু মুসলিম নামের কিছু ভাইরাস, যারা এই জশ্নে মিলাদুন নবী অর্থাৎ রবিউল আউয়াল শরীফ যখন আসে, তখন তাদের মধ্যে একটা গাত্রদাহ, শরীরের মধ্যে একটু চুলকানি শুরু হয়ে যায়। ঠিক না বে ঠিক? নাসিরনগরে একটু চুলকানি আসছিল, তখন তাদেরকে জারাবায়াজের মধ্যে দিয়ে মোটামুটি সাইজ করা হয়েছে। ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, আমরা আশা করি বেশি একটা দিন বাকি নয়, ব্রাহ্মণবাড়িয়াতেও আমাদের উপস্থিত হবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? যদি আমরা এক থাকি, ওসি হাতে ওসি রূপে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গার মধ্যেও ইনশাআল্লাহ জশ্নে জুলুসের কার্যক্রম শুরু হবে। ঠিক না বে ঠিক? যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের সমাজে কিছু মৌলবীগণ যখন রবিউল আউয়াল শরীফের আগমন হয়, তখন কারা নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে এইরকম অরুচিকর কিছু বক্তব্য পেশ করে, যে আমরা যেভাবে আরো 10 জন মানব সন্তান যেইভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করে, ঠিক তদ্রূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে আগমন করেন। বলেন নাউযুবিল্লাহ। অথচ এই দেশের বিখ্যাত উলামায়ে কেরামের মধ্যে অন্যতম একজন সেরা লেখক আল্লামা আব্দুল আউয়াল জয়নপুরী সাহেব, এখানে উলামায়ে কেরাম রয়েছেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ওনার লিখিত বিখ্যাত মিলাদের কিতাব, সিরাতের কিতাব উমদাতুল নুকুল ফি কাইফিয়াতি মিলাদাতির রাসূল, এই কিতাবের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের জিরুন্ডা গ্রাম থেকে অনেক বড় একটা জুলুস আসছে। আমরা এই মজলিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। যাই হোক, যেই কথা বলছিলাম, উমদাতুল নুকুলের ভিতরে লেখা রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আকীদার বিষয় শুধুমাত্র স্লোগান দেওয়ার মাধ্যমেই আমাদের শেষ নয়, ঈমান ঠিক থাকতে হবে। তাওহীদ এবং রিসালাতের উপর আমাদের ঈমান যদি সঠিক পর্যায়ে না হয়, তাহলে চিল্লাচিল্লি করার কোনো দাম আছে নাকি? আজকে ঈমানি দৌলত নিয়ে, ঈমানি দার্স নিয়ে যেহেতু জিহাদি সাহেব আসছেন, উনি শুধুমাত্র জিহাদি নয়, উনি কোরআন হাদিস থেকে মৌলিক আকীদার বিষয়ে যেই সমস্ত কথা বলেন, যেগুলো আমাদের জরুরিয়াতে দিন, দুনিয়া এবং আখিরাতে ঈমান এবং আমল নিয়ে থাকার একটা সুপান। সুবহানাল্লাহ। যেই কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, উমদাতুল নুকুল ওয়ালা লিখতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে সুগমন করেন, নবীজির আসার ব্যাপারে 3টা প্রমাণ, 3টা ধারা রয়েছে। কয়টা ধারা? 3টা ধারা। একটা হচ্ছে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম পাজরের হাড়ের দিক থেকে
থেকে, কোন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে নাভিমূল থেকে, আরেকটা দ্বারা হচ্ছে লজ্জাস্থান এবং নাভিমূলের মধ্যবর্তী স্থান থেকে। এই কথা লিখে তিনি বলতে চাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অনন্য, ঠিক তদ্রূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাও অনন্য। আরো 10 জন মানুষের মতো নয়, দুনিয়ার যত মানব সন্তান দুনিয়ার মধ্যে আসে তখন প্রত্যেকটা মানব সন্তান উলঙ্গ অবস্থায় আসে। আর আমার দয়াল নবী যখন দুনিয়ার মধ্যে আসেন তখন বেহেশতি পোশাক পরিহিত অবস্থায় আসছেন, নার কাটা অবস্থায় আসছেন, সুন্নতে খতনা অবস্থায় আসছেন। তাহলে নবীজির আগমনটা ভিন্ন কিনা? ভিন্ন কিনা? আমাদের সমান বলতে পারবেন না। ঠিক তদ্রূপভাবে এই ওদের মধ্যেই একজন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনার লেখা, মনোযোগ দিয়ে শুনেন, উনার লেখা আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি নবীজির শুভাগমন, নবীজির বেলাদাতকে যদি আরো 10 জন মানুষের সাথে তুলনা করতে চায় তাহলে ইসলামের ফতোয়া হচ্ছে তার পিঠের মধ্যে 160টা বেত্রাঘাত করতে হবে, তাদের ফতোয়া। কাজেই ওয়াহাবি মহাশয়েরা বলবেন, হুশে বুদ্ধি রেখে বলবেন, আলাউদ্দিন জিহাদি সাহেব আসছেন, বেন্দা নিয়ে হাজির হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নিয়তের নয়নমণি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলার সংগঠন পরিষদের সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলার হযরত মাওলানা আবু তলি মুদাদি সাহেবকে আমি অনুরোধ করলাম। হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় রাসূল, জগৎবাসীদেরকে বলে দিন আমি আল্লাহর রহমত এবং নিয়ামত পাওয়াকে কেন্দ্র করে ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসমান জমিন অসংখ্য তারকারাজি, আল্লাহ পাকের কত নিয়ামত কোন ব্যক্তি গোটা পৃথিবীর মানুষ লেখে শেষ করতে পারবে না। বাগাম নিয়ামতের যিনি নিয়ামতে উজমা, তিনি হচ্ছেন আপনি আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? তাহলে উল্লেখিত আয়াতে পাকে ফালইফরাহু দ্বারা মহান আল্লাহ পাক আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন আল্লাহ পাকের হাবিবের আগমনে শরীয়ত সম্মত ডোলডক্কি দেয়া নয়, শরীয়ত সম্মত আনন্দ ঈদ পালন করি। কি বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, আজকে আমি অন্য একটা পর্যায়ে কথা বলতে চাই। আপনারা লক্ষ্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কিছু নামদারি আলেম তারা রাস্তায় অনশন করছে যেন মিলাদুন নবী না করা যায়। আমরা বলি নাউযুবিল্লাহ। আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই, 25 বছর যাবত ফাউন্ডেশনে আমি চাকরি করি, তোমাদের সঙ্গে আমার উঠা বসা। তোমরা গত সরকারের আমলে প্রথম তোমাদের একজন আলেম বলেছে এরা নাস্তিক, এদের কাছে ধর্মকর্ম নাই। যখন ওই ব্যক্তি প্রধানমন্ত্রী কিছু জমি দিছে তখন বলে তারা আমাদের ভাই, প্রধানমন্ত্রী তাজ্জুদ গুজারি। কি বলেন ঠিক কি না? তারপরে যখন সরোয়ার্দী উদ্যানে সার্টিফিকেটের স্বীকৃতি দেওয়া হয়েছে তখন ওই মুখে তিনি বলেছেন তিনি হচ্ছেন কওমি জননী। কথা ঠিক কি না? সার্টিফিকেটের সনদের স্বীকৃতি দেওয়ার কারণে গোটা বাংলাদেশে জেলায় উপজেলায় তোমরা শুকরিয়া মাহফিল করেছো। সার্টিফিকেটের স্বীকৃতির কারণে যদি আনন্দ মাহফিল করতে পারো, তামাম সৃষ্টির যিনি মূল, তামাম রহমতের যিনি মূল, উনার আগমনে আমরা কি ঈদে মিলাদুন নবী পালন করতে পারি না? কি বলেন, পারি কি না? বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হবিগঞ্জ জেলার সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সহসভাপতি অধ্যাপক গোলাম সারোয়ার সাহেব দীর্ঘদিন ধরে হবিগঞ্জের বুকে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আয়োজন করে আসছে। শুধু হবিগঞ্জের জমিনে নয়, বাংলাদেশে যে জশ্নে জুলুস 1974 ইংরেজিতে শুরু হয়েছিল, আজকের এই জশ্নে জুলুস 152টা মুসলিম দেশে, ইহুদি নাসারার দেশে পালিত হচ্ছে। সবাই বলে আলহামদুলিল্লাহ।
কিন্তু এক শ্রেণীর মুসলমান রয়েছে যারা ঈদে মিলাদুন নবীর মৌসুম আসলেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, গায়ে চুলকানি এসে যায়। তারা এটার উপর বিভিন্নভাবে ফতোয়া তৈরি করে বলতে চায় যে ঈদে মিলাদুন নবীর ভিত্তি কোরআন হাদিসের মধ্যে নেই। আমরা বলবো ঈদে মিলাদুন নবীর ভিত্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মিসাকের মধ্যে সমস্ত নবীদের সামনে ওয়াদাবদ্ধ করার জন্য, নবীর প্রতি ঈমান, নবীর ইতাআতের জন্য যেই সময় রূহ জগতে ঘোষণা দিয়েছিলেন, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে ইয়াউমে বেলাদাতের আলোচনা হয়েছিল। বলেন ঠিক কিনা? আমরা এই জন্য গজল বলে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। বলি আলহামদুলিল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের আগমনের বার্তার জন্য যতগুলো আয়াতে পাক দিয়েছেন, প্রত্যেকটি আয়াতে পাক দলিল হিসেবে প্রমাণ করে আল্লাহ তাআলা তার হাবিবের আগমনের বার্তা যুগে যুগে সমস্ত পয়গম্বরের কাছে দিয়েছেন এবং কোরআনের মাধ্যমে সেগুলোর কথা স্মরণ করে দিয়েছেন। এখন উপদেষ্টা লাকাই উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা মুফতি রফিকুল ইসলাম ফরাব সুপার সাহেব, উনি আপনাদের সামনে বয়ান পেশ করবে, উনিকে অনুরোধ করা গেল। আসলে ঈদে মিলাদুন নবী প্রথম হয়েছে 570 12ই রবিউল আউয়াল 9ই রবিউল আউয়াল যাই বলেন 570 খ্রিস্টাব্দে। যারা বলে এরপর হয়েছে, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। কারণ ওই দিন একটা রেফারেন্স টানছে আল্লাহ কেমনে ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, এটা তাফসীর করলে অনেক বড়। হে রাসূল, আপনি যখন এই পা মুবারক কায়নাতের মধ্যে, আরবের মধ্যে, মক্কার ভূমিতে রাখছেন, রাখার সাথে সাথে সারা পৃথিবীর মূর্তিগুলো ভেঙে দিয়ে আপনার পায়ের ধারালো অবস্থানের কারণে পাক করে দিয়েছি। ফরে সুবহানাল্লাহ। এরপরে আফআল আর সমস্ত পৃথিবীর যত বড় বড় আগুনের অনির্বাণ শিখা ছিল সবগুলোকে নিভিয়ে দেওয়া হয়েছিল। ফরে সুবহানাল্লাহ। এরপরে আরেকটা জিনিস, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে, আব্দুল্লাহ মাসাজিদ হওয়া। সারা পৃথিবীর মধ্যে কেউ নামাজ পড়তে পারে নাই, ইবাদত করতে পারে নাই। আমার নবী আসার পরে বলছে সব জায়গায় নামাজ চলবে, আকাশে বাতাসে জমিনে পানিতে আকাশে সবখানে নামাজ পড়া যাবে। ঠিক আছে না? এরপরে সবচাইতে বড় কথা যেটা বললে এরা শরম পায়, ইফেসার দলিল খুঁজে পায় না। ঐতিহাসিক দলিল হলো কি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল যখন আমার নবী দুনিয়াতে আসে, জিন এবং ইনজিন এবং ফেরেশতারা এক সমস্যায় গেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এইগুলি বলে সর্বপ্রথম উদ্বোধনী মিলাদ করেছেন ফেরেশতা এবং জিন। আর মা আমেনা এগুলো শুনেছে। এই জন্য আমরা বলবো, যারা অতীতের কথা না বলে, 570 খ্রিস্টাব্দের কথা না বলে, পরবর্তী গল্পগুলি বলে, এগুলি সম্পূর্ণ ভুয়া। আর সঠিক ঐতিহাসিক সত্য হইল 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল। আমি আশা করি এই কথাটা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বর্ষ আলেম আছেন, এইগুলি আনতা হিল্লুম বিহাযাল বালাদের ব্যাখ্যা করলে সব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াল আরদু বিকাদমাইকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার সাথে সাথে এই মিলাদ উদ্বোধন করেছেন। এই জন্য আমরা সবাই তার এই মিলাদ অনুসরণ করব। সবাই বলি আমিন। আমরা ঢাকা উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা যারা মিছিল সহকারে মাহফিলে আসছেন, সকলকে অনুরোধ করবো আপনারা নিজ নিজ দায়িত্বে উপজেলার পক্ষ থেকে আমরা এই খুশি কেন, তার পরবর্তী দলিল দেয় আমরা দেখতে পাচ্ছি
রণস্থল থেকে, করম থেকে, খুলনা বাদিগিরা থেকে অনেক মিছিল আসছে। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি বাবু ইউনিয়নের বাদিগিরা এবং বিভিন্ন যে কাঠামো যেটা কোরআন এবং হাদিসে সম্পৃক্ত নয় এবং আধুনিক এমন একটা সময় এমনভাবে পিছিয়ে পড়ছে এই মুহূর্তে যে আমরা দেখছি যে যেখানে কোরআনের ভাষা এবং আরেকটি রূপন দেব করবেন সকল লাগাই বলার জন্য এবং উলামায়ে কেরামের জন্য আমার প্রধান দোয়া চাই, দোয়া করবেন। এবং আমার সভাপতি আব্দুল খালেক চেয়ারম্যান সাহেব উনি অসুস্থ, উনির জন্য দোয়া করবেন। আপনারা জানেন 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয় আপনার এই হবিগঞ্জ জেলার মধ্যে। আপনারা সকলেই যাইবেন এবং সামনের আগামীকাল মঙ্গলবার ফান্দাক দরবার শরীফে অনেক উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। সকলেই আপনারা যাওয়ার চেষ্টা করবেন। সকলের দোয়া ছায়া কথা দুদিনের কাছে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমার আল্লাহ গো, দয়াল নবীর মিলাদের দিবসে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমার নবীর আদরের উম্মতেরা কত কষ্ট করে বৃষ্টির মাঝে মাহফিলে এসেছে, জুলুস করেছে, নবীর নামে স্লোগান দিয়েছে, মাওলা আপনার নামের স্লোগান দিয়েছে। এই যুবকরা, তরুণরা কত দূর দূরান্ত থেকে এই ময়দানে হাজির হয়ে তারা প্রমাণ করেছে আল্লাহ আপনার হাবিবকে তারা ভালোবাসে। আল্লাহ গো, আপনার এই আদরের বান্দাদের বান্দীদের হাজিরা খেদমত কবুল করেন আল্লাহ। আজকের মিলাদুন নবী মাহফিল থেকে, এলাকার জমিন থেকে এই মাহফিলের সালাতু সালাম সোনার মদিনায়, নূরের নবী, জিন্দা নবী, মায়ার নবী, আমাদের দয়াল নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা যেভাবে খেদমত করেছে, পরিশ্রম করেছে, সাহায্য সহযোগিতা করেছে, আজকেও উপস্থিত অনেকেই টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলে সহযোগিতা করেছে। আল্লাহ সকলের খেদমত গুলি কবুল করেন আল্লাহ। আল্লাহ মিলাদুন নবী উপলক্ষে আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের দুনিয়া ও আখিরাত উজালা করে দেন। নবীর মিলাদের উপলক্ষে আমাদের মা বাবা, ময় মুরব্বী যারা কবর আছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ, তাদের কবর আযাব মাফ করে দেন, তাদের কবরগুলি দয়াল নবীজির নূর মুবারক দ্বারা উজ্জ্বল করে দেন আল্লাহ। এই এলাকার প্রতিটি কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। আমার রাশিদ ভাই সহ এলাকার ময় মুরব্বীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা, উলামায়ে কেরামরা, যুব সমাজ, তরুণ সমাজ সবাই অনেক পরিশ্রম করছে আল্লাহ। তাদের পরিশ্রমগুলি আপনার রহমতের দুয়ারে কবুল করেন আল্লাহ। আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য করে, গাড়ি ঘোড়া চালায়, ব্যবসা বাণিজ্য করে, চাকরি নকরি করে, অনেকে কৃষি কাজ করে, প্রত্যেকের কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ।